ফের ধমক। এবার হাওড়ার নিকাশি ব্যবস্থার অব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়লেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নবান্নর বৈঠকে মমতা প্রশ্ন করেন, ববি আজও কেন পুরনো ড্রেনেজ? এদিকে মমতার প্রশ্ন শুনে ফিরহাদ বলেন, হাওড়া একটা মাস্টার প্ল্যান করার কথা ছিল, কেন্দ্রকে পাঠিয়েছিলাম, এখনো সিদ্ধান্ত হয়নি, 3 বছর হলো পড়ে আছে। তবে এখানে যে সমস্ত জায়গায় জল জমে ড্রেজিং করে পরিষ্কার করা হয়েছে, এরপর কার্যত রেলের উপর অধিকাংশ দায় চাপিয়ে দেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, রেল তাদের জায়গায় ড্রেজিং করতে দেয় না। এদিকে রেলের কথা শুনেই প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রেলকে বলতে হবে, জল জমলে ওদের নিকাশির ব্যবস্থা করতে হবে। রেল যখন এখান থেকে বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট তো কম কাটে না। আমরাও তো ওদের সেন্ট্রি, সিকিউরিটি, পরিষেবা যা চাই দিই। রেল এলাকায় জল জমলে ওরা কেন কাজ করবে না? এরপর মেট্রোর প্রসঙ্গ তোলেন মমতা। তিনি বলেন, যেখানে মেট্রোর কাজ হচ্ছে বালি ইট ফেলে রাখা হয়, তাতে ড্রেন বন্ধ হয়ে যায়, দ্রুত সেসব পরিষ্কার করতে হবে। এরপর ডেঙ্গির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এরপর জল জমে সেখানে ডেঙ্গা হবে, তখন আবার চিৎকার করা শুরু করবে। এদিকে চিফ সেক্রেটারি রেলের সঙ্গে বৈঠক করেছে একথা জানতে পেরে মুখ্যমন্ত্রী বলেন, চিফ সেক্রেটারি বসেছে, কিন্তু কাজের কাজ কি হয়েছে? রেলের 3টি জোন ও মেট্রোকে নিয়ে বসো। এদিকে কিছুদিন আগেই এই নবান্ন থেকেই তোপ দেগেছিলেন মমতা। সেবার নেতা মন্ত্রীদের রেয়াত করেননি তিনি। তবে এবার ফিরহাদ হাকিম অত্যন্ত কৌশলে রেলের ঘাড়ে দায় ফেলে দিলেন। তার জেরে মুখ্যমন্ত্রীও রেলের উপর যাবতীয় ক্ষোভ প্রকাশ করেন। এমনকি জল জমলে ডেঙ্গি হলে তার দায় যে সরকারের উপর ফেলা হয় তা নিয়েও তোপ দাগেন তিনি।